তারপর প্রধান আমাকে খুব ভয় দেখালো। পরে অবশ্য বলল, আসবি তো আয়, কিন্তু কাউকে কিছু বলিস না। আমি বললাম, তুমি যে জঙ্গলে যাচ্ছ, যদি না ফেরো? প্রধান বলল, বেশি দূর যাবো নাকি আমি, মন্দির পর্যন্ত যাব। দেখি না মন্দিরটার গতি কিছু করা যায় কিনা। তাছাড়া বহুদিনের পুরনো জঙ্গল, দামি দামি গাছও আছে অনেক। আমি বললাম, তোমার কিছু হলে তোমার মেয়ে রূপা কিন্তু খুব কাঁদবে। ওখানে কেউ গেলে মায়াদেবীর কোপে পড়ে। আর এর আগে ছেদিলাল, সূর্যলালরাও তো ওই বনে গিয়েছিল। পরে প্রধান বলল, তুই ঠিক জানিস যে ওরা গিয়েছিল? আমি বললাম, দূর থেকে আমি সবই দেখেছি। তারপর বাসদেও ও লগনদেওরাও তো গেল। প্রধান আর কিছু না বলে আমাকে নিয়ে ওই জঙ্গলে গেল। এদিক সেদিক ঘুরলো, কি যেন খুঁজলো, তারপর চলে এলো। এরপর এই হরিণীকুঞ্জের বাবু 2-3 বার গেল, আমিও ছিলাম সঙ্গে। এবার রূপা রেগে অগ্নিশর্মা হয়ে বলল, বানিয়ে বানিয়ে আর কত কি বলবি বল, তোর একটা কথাও আমি বিশ্বাস করি না। বেরো তুই এখান থেকে, দূর হ। আমি বললাম, ওকে বলতে দাও। রূপা বলল, না, ও আর একটা কথাও বলবে না। ডেবরা তখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়ে বলল, আমার কথা বিশ্বাস না হলে কাল সকালে গিয়ে দেখো মায়াদেবীর কুঁয়ে ছেদিলাল আর সূর্যদাস আছে। বলেই দ্রুত চলে গেল। ওর চলে যাওয়ার পরই একটা ভারী পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। সেই সঙ্গে একটা আলোর রেখা ঘুরে গেল এদিক সেদিক। আমি সচকিত হয়ে বললাম, সর্বনাশ হয়েছে, ছেলেটাকে ওরা উঠিয়ে নিয়ে গেল না তো। শুভম, তৈরি হয়ে নে। শুভমের কাছে পিস্তল একটা থাকেই। ঘরে 2-3টি বল্লম ছিল, তার একটি আমি নিলাম ও একটি রূপা নিল। আমরা একটুও দেরি না করে বাইরে আসতেই একটি অতিকায় ভাল্লুক ডেবরাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে জাপটে ধরল। ও কি অমানবিক দানবিক শক্তি তার শরীরে! রূপা ততক্ষণে বল্লমটা গেঁথে দিয়েছে তার পিঠে। সঙ্গে সঙ্গে ভাল্লুকের কণ্ঠ দিয়ে মানুষের গলার আর্তনাদ বেরিয়ে এলো। শুভম তখন আর একজনের পিছু নিয়ে ছুটেছে, ডেবরাও ছুটেছে ওদের পিছু পিছু। আমরাও ছুটলাম ওদের সাহায্য করতে। শুভম 2-3 বার তাকে থামতে বলল, কিন্তু ততক্ষণে সে নদী পার, তাই বাধ্য হয়েই তাকে গুলি করলো শুভম। গুলিটা তাকে জখম করলো বলে মনে হলো না, তাই আর একটা গুলি করতেই মুখ থুবড়ে পড়ল সে। ততক্ষণে শুভম তাকে ধরে ফেলেছে, কিন্তু সেই মুহূর্তে ছদ্মবেশী ভাল্লুক এমন আঘাত করলো যে শুভমের আর নড়াচড়া করবার শক্তিও রইল না। আহত ভাল্লুক তখন আবার বনের দিকে ছুটেছে। আমি টর্চের আলোয় ঝুঁকে পড়া শুভমকে দেখে রূপাকে বললাম, কোনো একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করেছে শয়তানটা, তুমি একটু ওর কাছে থাকো, আমি পিছু নিচ্ছি শয়তানটার। ভাল্লুকের খোলস পরে কেমন মানুষের মতো ছুটছে দেখো। রূপা বলল, না না, একা আপনি যাবেন না, আমরাও যাব, না হলে আপনি বিপদে পড়লে আপনাকে দেখবে কি? আর বাক্য ব্যয় নয়, ডেবরা, আমি, রূপা 3জনেই ছুটলাম। এই পাহাড়ি পথে ছুটা যায় না, তবে ডেবরা অভ্যস্ত। ও ছুটছে আর মাঝে মাঝে এক-আধটা পাথর নিয়ে ছুঁড়ছে। শয়তানটা তবুও ছুটছে। একেবারে মায়া বনের কাছাকাছি এসে ধরে ফেললাম ওকে। বুদ্ধি করে আমার বল্লমটা ওর পায়ের ফাঁকে গলিয়ে দিতেই বিশাল শরীর নিয়ে মহিরুহের মতো আছাড় খেয়ে পড়ল ও। আমরা ছুটে গিয়ে ওর ছদ্মবেশ টেনে ছাড়তেই ভেতরের আসল মানুষটা বেরিয়ে পড়ল। ওকে দেখা মাত্রই চিৎকার করে উঠল রূপা। এ কি বাসদেও, তুমি তুমি বেঁচে আছো? আমি বললাম, হরিণীকুঞ্জে রূপা তাহলে যাকে বল্লমে গিঁথেছে সে নিশ্চয়ই লগনদেও। বাসদেওর মাথাটা বেলের মতো ফেটেছে, যন্ত্রণায় ছটফট করছে সে। অতি কষ্টে বলল, ও লবণ দেও আছে। রূপা রণংদেহী মূর্তিতে ওর বুকে বল্লম রেখে বলল, মায়াদেবীর মন্দিরে এই গুপ্তধনের সন্ধান পেয়ে তোমরা খুনের মধ্যে বাটো, তাই না? ছেদিলাল, সূর্যদাস এদের সবাইকে মেরে আমার বাবাকে খুন করেছো, আবার রজত বাবুকেও সরিয়েছো। বাড়ির লোকেদের দেশে পাঠিয়ে এখন আমাদের মারবার ষড়যন্ত্র করছিলে। আজ যদি জয় কিষাণকে তুমি ওইভাবে না মারতে, তাহলে আমাদের মনে কোনো দিনই সন্দেহের দানা বাঁধতো না। এবার তোমাদের পালা শেষ। বাসদেও কাঁপা কাঁপা গলায় বলল, আমরা
ছেদিলাল সূর্যদাসকে খুন করে কুয়ায় ফেলে দিয়েছি, তবে চম্পালাল আর রজতবাবুকে মারিনি। ওদের আমরা আটকে রেখেছি এক জায়গায়। আমি বললাম, ওদের দুজনকে না মারার কারণ? চম্পালালি মন্দিরের নিচে গোপন সুড়ঙ্গ প্রথম আবিষ্কার করে রজতবাবু ওর বন্ধু। তাই আমাদের ধারণা ডাকাতির অনেক মাল ওরা ওই হরিণীকুঞ্জেই লুকিয়ে রেখেছে। আমি বললাম, তা যদি হতো তাহলে এতদিনে কি তোমরা তার সন্ধান পেতে না? হরিণীকুঞ্জ তো সব সময় খোলা পড়ে থাকে। বাসদেও বলল, ওর নিচে পেছন দিকের জঙ্গলের লাগোয়া একটা সুড়ঙ্গ আছে, সেখানে যা কিছু রাখতো ওরা। রূপা বলল, মিথ্যে কথা, ওরা কোনোদিনই কিছুতেই হাত দেয়নি। শুধুমাত্র সন্দেহের বশে তোমরা ওদের আটকে রেখেছো। এখন বলো ওরা কোথায়? ততক্ষণে মাথার আঘাত ভুলে অনেক যন্ত্রণা সহ্য করে শুভম টলতে টলতে এসে হাজির হয়েছে সেখানে। বাসদেওয়ের মুখে সব শুনেই বলল, কোনো কথা নয়, আগে আমাদের নিয়ে চলো ওদের কাছে। আমাদের দুজনের কাছেই টর্চ ছিল, বাসদেওয়ের কাছেও ছিল। এত বিপর্যয়েও টর্চটা হারায়নি। এরই আলোয় সংকেত দিচ্ছিল ওরা। তবে কিনা নেহাত গ্রাম্য লোক, পেশাদার খুনি বা ডাকাত নয়, তাই আগ্নেয়াস্ত্র কিছুই ছিল না। যা করেছে তা লোভের বশবর্তী হয়েই করেছে। বাসদেও আমাদের নিয়ে গেল মন্দিরের পেছন দিকের একটি ছোট্ট সুড়ঙ্গ মুখে। 4 ফুট বাই 4 ফুট জায়গায় নিচে ধাপে ধাপে নামার সিঁড়ি। ভেতরটা ঘন অন্ধকার। সেই অন্ধকারে এক জায়গায় একটি হ্যারিকেন ছিল। সেটি জ্বালাতেই ক্ষীণ আলোয় অন্ধকার একটু দূর হলো। ডাকাতরা ডাকাতি করে লুটের মাল এখানেই রাখত, নিজেরাও থাকতো। সুড়ঙ্গ মুখটি এমনই এক জায়গায় যে উপরে উঠে সেখানে কোনো বড় পাথর বা ডালা চাপা দিয়ে তাকে খুঁজে বার করা অসম্ভব। ডাকাতরা সেই মুখ সুকৌশলে বন্ধ করে দিয়েছিল, তাই ইংরেজ পুলিশরা আর তার কোনো সন্ধান পায়নি। পেলে তখনই লুটে নিত সব। যাই হোক, চম্পালাল ও রজতদা দুজনকেই বন্দি অবস্থায় পাওয়া গেল সেখানে। সে কি করুণ দশা! রুগ্ন দুর্বল হতশ্রী চেহারা, অর্ধাহারে অনাহারে ধুঁকছে। আমাদের দেখে যার পরনাই অবাক হয়ে গেল ওরা। আমরা প্রথমে ওদের বন্দি দশা থেকে মুক্ত করে দিলাম। তারপর চম্পালালের মুখে সব শুনলাম। চম্পালাল বলল, মায়াদেবীর মন্দিরে গুপ্তধনের কথা সবাই জানি আমরা, তবে ওসবে আমাদের কারো কোনো লোভ ছিল না। একদিন আমি ছেদিলাল ও সূর্যদাসকে ওই বনের দিকে যেতে দেখেই সন্দিহান হলাম। পরে ওদের আড়ালে ডেকে বোঝালাম, লোভে পাপ, পাপে মৃত্যু, জানো তো? দেবীর অভিশাপ লাগলে মরবে তোমরা। বললাম বটে, তবে কিনা গোপনে ওদের দিকে নজর রেখে বুঝলাম ওরা ঠিকই যাবে। তাই একদিন দিন মানে আমিও গেলাম। দেবরা ছোঁড়াটা আমার সঙ্গ দিল। আমি ভাঙা মন্দিরের আনাচে কানাচে ঘুরে দেখি কোথাও কোনো সুড়ঙ্গ বা গোপন পথ আছে কিনা। এই দেখতে দেখতেই একদিন আবিষ্কার করলাম সুড়ঙ্গটাকে, কিন্তু এর ভেতরে ঢুকতে সাহস করলাম না। এ ব্যাপারে বললামও না কাউকে কিছু। রজতবাবু বয়সে তরুণ হলেও আমার খুব প্রিয়জন, ওকে যা বলার বলেছি। যাই হোক, এই সময়ের মধ্যে ছেদিলাল ও সূর্যদাস নিখোঁজ হলো। বুঝলাম দেবীর কোপে পড়েছে ওরা, তাই ভুলেও আর বনমুখ হইনি। হঠাৎ একদিন বাসদেও, তারপর লগনদেও উধাও হয়ে যাওয়ায় আমি মনে মনে খুব ভয় পেয়ে গেলাম। কেননা আমি ধরেই নিয়েছিলাম দেবীর কোপেই এসব হচ্ছে, কিন্তু আমি ভেবে পেলাম না বাসদেও লগনদেও উধাও হলো কার অভিশাপে। ওদের দুজনকে তো কখনো ওদিকে যেতেও দেখিনি। তাই আমি রাতের দিকে সজাগ থাকতাম। সেদিন রাতে একটা ভারী পায়ের শব্দ শুনে আর একটা আলোর ঝলক দেখে বাইরে এলাম। আসবার সময় স্ত্রীকে বলে এলাম, মনে হচ্ছে খারাপ ব্যাপার কিছু একটা হতে চলেছে। একবার জয় কিষানকে ডাকি, কিন্তু বাইরে বেরোতেই মাথায় আঘাত। কে বা কারা যেন আমার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলল। তারপর টানতে টানতে নিয়ে গেল নদীর ওপারে। এবার ওরা মুখের কাপড় খুলে দিতেই দেখি বাসদেও আর লগনদেও। আমি অবাক হয়ে বললাম, এ কি তোমরা? সবাই তো জানে তোমরা নিখোঁজ হয়ে গেছো,
দেবীর কোপে পড়েছ। বাসদেও বলল, না চম্পালাল, আমরা ইচ্ছে করেই উধাও হয়েছি। আমরা জানি ওই সুড়ঙ্গের সন্ধান তুমি পেয়েছো প্রথমে, তারপর লুকিয়ে লুকিয়ে সব কিছু রাতের অন্ধকারে একটু একটু করে পাচার করেছো। একদিন ছেদিলাল ও সূর্যদাসকে এখানে ঘুরঘুর করতে দেখেই ধরলাম। এর হাতেও কিছু দামি জিনিস ছিল। দুজনকে ধরে বেশটি করে ঘা কতক দিতেই ওরা বলল, আমরা আর কি নিয়েছি, যা নেবার তো এই চম্পালালই নিয়েছে। মনে হয় কিছু মাল ওই রজত বাবুকে দিয়েই পাচার করিয়েছে। হরিণীকুঞ্জের নিচে যে সুড়ঙ্গ আছে সেখানেই ওগুলো লুকিয়ে রাখে ওরা। ওদের দুজনকে আটকাতে পারলেই সব উদ্ধার হয়ে যাবে। আমরা তখন আর মানুষ নই, অমানুষ হয়ে দুজনকে মেরে ফেলে দিলাম দেবের কুয়ে, আর নিজেরা লুকিয়ে রইলাম এই সুড়ঙ্গের মধ্যে। সবাই জানলো আমরা নিখোঁজ হয়েছি। একদিন গভীর রাতে বাড়ির লোকেদের বলে এলাম কাউকে কিছু না জানিয়ে দেশের দিকে চলে যেতে। আর এও বলে দিলাম যে আমরা বড় লোক হয়ে গেছি। গুপ্তধনের সন্ধান পেয়ে অনেক হিম্মতদার আদমি আমরা এখন। ওদের কথা শুনে বললাম, তা আমাকে এখানে নিয়ে এলে কেন? মেরে ফেলবে বলে? লগনদেও বলল, তোমাকে মেরে ফেললে তো পাচার হওয়া মালগুলোর সন্ধান পাবো না চম্পালাল। আমাদের যে আরো চাই। এবার তোমার খোঁজে ওই রজতবাবু এলে তার অবস্থা তোমার মতোই হবে। যদি সত্য কথা বলো তাহলে যা তোমরা নিয়েছো তা আদায় করে মুক্তি দিয়ে বরাবরের মতো চলে যাব আমরা। যদি না বলো তাহলে যতটা যা পারি সব নিয়ে সুড়ঙ্গমুখ বন্ধ করে পচিয়ে মারবো তোমাদের। ওদের কথা শুনে বললাম, তোমরা বৃথাই আমাদের সন্দেহ করছো। এই সুড়ঙ্গমুখ আমি আবিষ্কার করলেও এর ভেতরে আমি কোনোদিনও ঢুকিনি। আমিও না, রজতবাবুও না। আমার কথা শুনে ওরা বলল, আচ্ছা সে পরে দেখা যাবে বলেই আমাকে বন্দি করলো। কিছুদিন পর রজতবাবু এলে তাকেও ধরে নিয়ে এলো এখানে। তারপর চলতে লাগলো আমাদের উপর অমানসিক অত্যাচার। রজতদা ও চম্পালালকে নিয়ে আমরা সুড়ঙ্গের বাইরে খোলা আকাশের নিচে এলাম। শুভমের গুলিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে বাসদেও রীতিমতো যন্ত্রণায় কাতর। তবুও আমি জিজ্ঞেস করলাম, তা জয় কিষাণকে হঠাৎ খুন করলে কেন? বাসদেও বলল, ভয়। তোমরা এসে পড়াতেই আমাদের বুঝতে বাকি রইল না যে এবার সব রহস্য ফাঁস হয়ে যাবে, তাই মারলাম ওকে। তারপর তোমাদের ওপর নজরদারি করলাম। কিন্তু গোপনে হরিণীকুঞ্জে তোমাদের আলোচনা শুনেই আমাদের ধারণা বদ্ধমূল হলো ডেবরাটা তোমাদের পথ দেখিয়ে নিয়ে আসবে, তাই ওকেই আক্রমণ করা হলো আগে। পরে কি হলো তা তো জানি না, আমি ছিলাম নদীর এপারে। আমি বললাম, বাকিটা তাহলে আমার মুখ থেকে শোনো। আমি ডেবরার বিপদ বুঝে বাইরে আসতেই লগনদেও আমাকে আক্রমণ করে। আশা করি রূপার বল্লমের খোঁচায় সে এখন ভব নদীর ওপারে, কেননা বল্লমটা তার পিঠে গিঁথে ফলাটা বুকের কাছে বেরিয়ে এসেছে। বাসদেও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রূপা তার মাথায় জোরে একটা আঘাত হেনে এক ধাক্কায় তাকে সুড়ঙ্গের সিঁড়ির নিচে ফেলে দিয়ে বলল, মর তুই, অন্ধকারে অনাহারে পচে মর। বলে সুড়ঙ্গের মুখে কি চাপা দেওয়া যায় তারই খোঁজ করতে লাগলো। শুভম বলল, না না, এভাবে নয়। এতে হবে কি, বরাত জোরে ও বেঁচেও যেতে পারে। তার চেয়ে বলেই সুড়ঙ্গের নিচে নেমে ওর একটা হাত ধরে টেনে তুলল ওপরে। বাসদেও বলল, আমাকে ক্ষমা করো বাবুরা। শুভম বলল, তোমার ক্ষমা নেই। এখন চলো তো বাছাধন, সেই দেবী কুঁয়োর কাছে যেখানে ছেদিলাল ও সূর্যদাসকে ঘুম পাড়িয়ে রেখেছ। ডেবরা বলল, আমি জানি সেটা কোথায়। ওর নির্দেশিত পথেই অর্ধমৃত বাসদেওকে টানতে টানতে নিয়ে আসা হলো। এরপর ওকে ধাক্কা মেরে সেই কুঁয়োয় ফেলে দিয়ে শুভম বলল, এই তোমার উপযুক্ত শাস্তি। বাসদেওর আর কথা বলার শক্তিটুকুও নেই তখন। সে অজ্ঞানে কি সজ্ঞানে তাও বোঝা গেল না। আমরা আর দেরি না করে বনের বাইরে চলে এলাম। চম্পালাল ও রজতদাকে যে ফিরে পেয়েছি এর যে আনন্দের আর কিছুই নেই আমাদের কাছে। নদী পার হয়ে ওপারে পৌঁছতেই দেখি লগনদেওকে নিয়ে গ্রামের লোকেরা খুব ব্যস্ত। অনেক চেষ্টা করেও গেঁথা বল্লমটা টেনে বার করতে পারছে না কেউ। যদিও লগনদেও তখন মৃত। এমন অবস্থায় আমাদের সঙ্গে চম্পালাল ও রজতদাকে দেখে কী যে করবে সবাই তা কেউ ভেবে পেল না।
জয় কিষণের জন্য এদিকে যেমন শোকের ছায়া, অন্যদিকে তেমনি হারিয়ে যাওয়া মানুষদের অপ্রত্যাশিতভাবে ফিরে আসায় বিস্ময়ের আর অন্ত নেই। হরিণীকুঞ্জের সেই রাত আমাদের কাছেও তাই মধুময় হয়ে উঠল। পরদিনই আমরা রজতদাকে নিয়ে বাড়ি ফিরে এলাম।